বোয়ালমারী প্রভাত গ্রন্থাগারের পরিচালনায় শুরু হয়েছে ৮ দলীয় 2 দিবসীয় ভলিবল টুর্নামেন্ট। এই মুহূর্তে রয়েছি আমরা বোয়ালমারী প্রভাত গ্রন্থাগারের ময়দানে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনাদের আমরা তুলে ধরব যে কোথাকার দল এই মুহূর্তে ভলিবল খেলায় অংশগ্রহণ করছেন, বা প্রভাত গ্রন্থাগারই এই ভলিবল খেলার কেন আয়োজন করেছেন। অর্থাৎ শীতকালীন ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বোয়ালমারী প্রভাত গ্রন্থাগারের পরিচালনায়। এই মুহূর্তে পরস্পরে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, এক তীব্র উত্তেজনার মধ্য দিয়ে ভলিবল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক ভর্তি চারিপাশ, আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভলিবল প্রেমী মানুষরা কিন্তু বসে রয়েছেন। যদিও শীতকাল, তবুও এই যে রোদের তীব্র একটা তাপ রয়েছে, সেই তাপকে উপেক্ষা করেও চারি প্রান্তে কিন্তু ভলিবল প্রেমী মানুষরা এই মুহূর্তে প্রভাত গ্রন্থাগারের পরিচালিত ভলিবল খেলা দেখছেন। বিভিন্ন জাজরা রয়েছেন, তারা খুব সুন্দরভাবে নির্বিঘ্নে ভলিবল খেলা অনুষ্ঠিত করছেন। আর প্রভাত গ্রন্থাগারের কি কি কর্মসূচি রয়েছে আগামী দিনে, তারা কি কি কর্মযজ্ঞের মধ্য দিয়ে এলাকার মানুষদের আনন্দ উপভোগ দেবেন, এবং এই যে খেলার একটা শুরু সূচনাবাদ করলেন ভলিবল, সেই খেলা সম্পর্কে আপনাদের বিস্তারিত তুলে ধরব। এই ভলিবল খেলার পাশাপাশি আমরা জেনে নেব যে প্রভাত গ্রন্থাগার কেন এই ভলিবল খেলার আয়োজন করেছেন, বা আগামী দিনে তারা কি ধরনের কর্মযজ্ঞ রেখেছেন। চলুন বিস্তারিত জেনে নেব। আমার ক্যামেরা পার্সন যিনি রয়েছেন তাকে বলবো বিস্তারিত তুলে ধরার জন্য। বলছি, এই যে শীতকালীন একটা ভলিবল প্রতিযোগিতার অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হচ্ছে, এই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন। আমরা ক্লাব প্রভাত গ্রন্থাগার ইতিপূর্বে আমরা তো অনেক টুর্নামেন্ট এখানে হতো, বড় ফুটবল টুর্নামেন্ট দীর্ঘকাল, দীর্ঘ 27 বছর একটা বড় ধরনের ফুটবল টুর্নামেন্ট এখানে চলেছিল। তো মাঝখানে আজকে 5-7 বছর থেকে এটা টুর্নামেন্টটা হয় না। তো ক্লাব নতুন সাজে আবার সেজে উঠেছে। ক্লাবকে আমরা দপ্তরে ভাগ করেছি। গেমস অ্যান্ড স্পোর্টস যিনি সেক্রেটারি, আচ্ছা, শিক্ষক ব্রজবাসী সিদ্ধা মহাশয়, ওনার নেতৃত্বে ওনার এই প্রথম কার্যকলাপ, এই প্রথম শুরু হলো। উনি ভাবলেন যে আমরা ভলিবল একটা মানে এই যে হঠাৎই একটা ভলিবল খেলার উদ্যোগ নেওয়া, এটা মূলত শিক্ষক ব্রজবাসী সিদ্ধা মহাশয়ের আর মুখ থেকে প্রথম বেরিয়ে আসে যে আমরা একটা ভলিবল টুর্নামেন্ট করতে চাই। তো ক্লাব যারা এক্সিকিউটিভ সবাই সিদ্ধান্ত হলো, খুব ভালো প্রস্তাব এটা। মানে এটা কয়দিন চলবে? এটা আজকে 25শে জানুয়ারি এবং আগামীকাল 26শে জানুয়ারি ফাইনাল এই খেলা চলবে। মানে কতটা দল, কতটা টিম অংশগ্রহণ করবে? এবছর প্রথম আমরা আটটা দল এখানে অংশগ্রহণ করেছে। পারমেটলিগঞ্জ, দেওয়ানগঞ্জ, হলদিবাড়ি, পশ্চিম ছাত্রপাড়া থেকে শুরু করে
বিভিন্ন এলাকা থেকে 8টা টিম এসেছে। আচ্ছা, হ্যাঁ, এটা দেখছে এটা প্রথম উদ্বোধনী খেলা আজকে। কটা অবধি চলবে? এটা একদম সন্ধ্যা অবধি চলবে আজকে খেলাটা। আচ্ছা, কালকে ফাইনাল, আগামীকাল ফাইনাল বেলা 12টার থেকে আমরা খেলা শুরু করব। ফাইনাল খেলার শুধু ভলিবল খেলা নয়, আগামীকাল অনেকগুলো আমাদের ইভেন্টস রয়েছে। মানে সেটা কি 26শে জানুয়ারিকে কেন্দ্র করে? 26শে জানুয়ারি আমরা প্রথমে সকাল 8:30টায় ফ্ল্যাগ হোস্টিং করব। ফ্ল্যাগ হোস্টিং করার পর মাঠের মধ্যে আমাদের যে আর্ট প্রতিযোগিতা, আচ্ছা, দুটো স্তরে ভাগ করা হয়েছে, একদম শিশু শিল্পী থেকে এবং ক্লাস 9 থেকে একদম বয়স যারা আছে তারা একটা করবে। আচ্ছা। আর তারপরে আমাদের মঞ্চে একটা অনুষ্ঠান রয়েছে, ডিবেট প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা। সেটা কবে হবে? কালকে? আগামীকাল 26শে জানুয়ারি। কখন? আমরা বিকেল 5টা থেকে শুরু করতে চাই। কালকের অনুষ্ঠান কি রাত পর্যন্ত চলবে? হ্যাঁ, কালকে মোটামুটি রাত 8টা-9টা অবধি চলবে আমাদের। সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে? সাংস্কৃতিক অনুষ্ঠান নেই, আমাদের ডিবেট এবং মানে শিক্ষামূলক কিছু অনুষ্ঠান। অনুষ্ঠান কি দায়িত্বে রয়েছেন এবং কি নাম? তবে প্রভাত গ্রন্থাগার ক্লাব সেক্রেটারি, আমার নাম গণেশ মন্ডল। ধন্যবাদ। কি খেলা হচ্ছে দাদা? কি খেলা হচ্ছে? ভলিবল খেলা। ভলিবল। মানে কয় টিম অংশগ্রহণ করছে এখানে? 8 টিমের খেলা। 8 টিম। আজকে কি শেষ হবে? না, আজকে শেষ হবে না, কালকে ফাইনাল হবে। আগামীকাল এটা ফাইনাল খেলা হবে না? আচ্ছা। কি নাম দাদা আপনার? আমার নাম দক্ষনাথ রায়। কি দায়িত্বে আছেন? এই খেলা দেখতে আসি, ক্লাবের দায়িত্বে আছি। ক্লাবের কি দায়িত্বে আছেন? এক্সিকিউটিভ মেম্বার। কি নাম দাদা আপনার? দক্ষনাথ রায়।